পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1-এর জীবনবিজ্ঞান এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল আজকে দেখব। দ্বিতীয় স্কুল কি? বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়ের যে বিভাগ ক এবং বিভাগ খ এর যে এমসিকিউ এবং এসিকিউগুলো রয়েছে তার উত্তরগুলো দেখব। এমসিকিউর উত্তর তোমাদের বইয়ের লাস্টে দেওয়া আছে, অবশ্যই এসিকিউর উত্তরগুলো দেওয়া নেই, তো সেগুলো দেখো ভালো করে। 1 বলেছে কি ইতর পরাগযোগের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? ক. পতঙ্গ পরাগী ফুল বর্ণহীন, গন্ধহীন ও অনুজ্জ্বল হয়। খ. একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগ সম্পূর্ণ হলে তাকে জেনোগামী বলে। গ. যে উদ্ভিদের পুরুষ ফুল আগে পরিণত হয় সেই উদ্ভিদের ইতর পরাগযোগ অবশ্যম্ভাবী। ঘ. ভুট্টা একটি পক্ষী পরাগী ফুল। আমাদের উত্তর কী হবে? উত্তর হবে না, গ এটা উত্তর হবে। যে গ কী বলছে? যে উদ্ভিদের পুরুষ ফুল আগে পরিণত হয় সেই উদ্ভিদে ইতর পরাগযোগ অবশ্যম্ভাবী। তারপরে 2 নম্বর 1-2 কী বলেছে? কোন জোটটি সঠিক নয়? স্পোরুলেশন অ্যামিবা, কনিডিয়া পেনিসিলিয়াম, খর্বধবক কচুরিপানা না কাণ্ডজমুকুল চুপড়ি আলু। আমরা জানি কি খর্বধবকের সাথে কচুরিপানা বংশবিস্তার করে, কাণ্ডজমুকুলের সাথে চুপড়ি আলু বংশবিস্তার করে এবং কনিডিয়ার সাহায্যে পেনিসিলিয়াম নোডেটাম বংশবিস্তার করে। কিন্তু অ্যামিবা স্পোরুলেশনের সাহায্যে নয়। অ্যামিবা কীভাবে বংশবিস্তার করে? অ্যামিবা বংশবিস্তার করে দ্বিবিভাজনের মাধ্যমে। দ্বিবিভাজন। সেজন্য উত্তর হবে কয়েকটা, যে অ্যামিবা স্পোরুলেশনের মাধ্যমে বংশবিস্তার করে না। তারপরে দেখো 1-3 মানব বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? 1 নম্বর বয়ঃসন্ধিকালীন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হয়। 2 শৈশবে সহানুভূতি জাতীয় সূক্ষ্ম অনুভূতির বিকাশ খুব দ্রুত হয়। 3 পরিণত দশায় মানুষের ঝুঁকি নেওয়ার প্রবণতা যথেষ্ট বৃদ্ধি পায়। তবে 4 বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধি চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। তো এটা বলছে এর মধ্যে মানব বৃদ্ধি সম্পর্কে কোন তথ্যটি সঠিক? মানব বৃদ্ধি সম্পর্কে সঠিক তথ্য কোনটা? যে ক. বয়ঃসন্ধিকালীন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হয়। তারপরে 1-4 কি বলেছে? বিশুদ্ধ গোলাকার ও বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের দ্বিসংকর জননে F2 জনুতে উৎপন্ন বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর এবং বড় ওয়াই ছোট আর ছোট ওয়াই জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাত কি? সংখ্যার অনুপাত জানতে চেয়েছে। 1:2:1, 4:1, 1:2 না 1:1? এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে যে 1-4 4:1। 1-5 কি বলেছে? একজন স্বাভাবিক মহিলার সঙ্গে একজন হিমোফিলিক পুরুষের বিবাহ হলে তাদের হিমোফিলিক পুত্র হওয়ার সম্ভাবনা হলো। তাদের হিমোফিলিক পুত্র হওয়ার সম্ভাবনা কতটুকু? 100%, 75%, 50%, 0%। একজন স্বাভাবিক মহিলার সঙ্গে একজন হিমোফিলিক পুত্রের বিবাহ হয়েছে, হিমোফিলিক পুরুষের বিবাহ হয়েছে, তো সেক্ষেত্রে হিমোফিলিক পুত্র হওয়ার সম্ভাবনা কতটুকু? স্বাভাবিক মহিলার সাথে এখানে হলে কত হবে? স্বাভাবিক মহিলার সাথে যখন পুত্র সন্তান হবে তার সম্ভাবনা কত হবে? 0% সম্ভাবনা দেখা দেবে। তারপর 1-6 পিতার এক্স ক্রোমোজোমটি আবশ্যিকভাবে কোন সন্তানে সঞ্চারিত হয়? পিতার যে এক্স ক্রোমোজোম সেটা অবশ্যই কোন সন্তানের দেহে যায়? পুত্র সন্তান, কন্যা সন্তান না উভয়ের দেহে, না কোনোটাই নয়? পিতার এক্স ক্রোমোজোমটি কার দেহে যায়? না কন্যা সন্তানের মধ্যে যায়। কারণ কন্যা সন্তানের প্রকৃতি কি? এক্স এক্স। একটা এক্স কোথা থেকে আসে? মাতার দেহ থেকে আসে, আর অন্য এক্সটা কার দেহ থেকে? পিতার দেহ থেকে আসে। সেজন্য কন্যার ক্ষেত্রে এক্স ক্রোমোজোমটি কোথাও পিতার দেহ থেকে যায়। তারপরে 1-7 প্রদত্ত কোনটি লার্মাকের প্রতিপাদ্য মতবাদ নয়? 1. পরিবেশের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রাখতে জীবদেহে নতুন নতুন অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি হয়। জীবের কোনো অঙ্গের ব্যবহার ও অব্যবহার দ্বারা তাকে অবলুপ্ত করতে সাহায্য করে। বা একই খাদ্য ও বাসস্থানের জন্য একই প্রজাতির জীবগুলির মধ্যে প্রতিযোগিতা দেখা দেয়। কি বলেছে? ক্রমাগত ব্যবহারের ফলে জিরাফের গ্রীবের অগ্রপথের দৈর্ঘ্য বৃদ্ধি হতে শুরু করে। বলেছে লার্মাকের কোনটি বিষয় নয়? লার্মাক এখানে কোনটি বলেছিল না? বলেছিল না গয়েরটা। কি বলেছিল না? একই খাদ্য ও বাসস্থানের জন্য একই প্রজাতির জীবগুলির মধ্যে প্রতিযোগিতা দেখা দেয়। এটা লার্মাক বলেছিল। এটা কে বলেছিল? এটা ডারউইন বলেছিল। এটা কে বলেছিল? ডারউইনের তত্ত্বে এটা বলা আছে। তারপরে 1-8 কি বলেছে? প্রদত্ত কোনটি একটি লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ নয়? ব্যাঙের চোখের নিকটিং পর্দা, মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তের কক্সিক্স, হলুদের শল্কপত্র, মানুষের কর্ণসূত্রের পেশি। এই 4টে যে উদাহরণ বলেছে কোনটা লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ নয়?
এটা লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ হবে না কোনটি? হবে না হচ্ছে ব্যাঙের চোখের নিকটিং পর্দা হচ্ছে লুপ্তপ্রায় অঙ্গ নয়। বাদবাকি সবগুলো কি লুপ্তপ্রায় অঙ্গ। তারপরে কি বলেছে একের নয় কি বলেছে মৌমাছি কোন প্রয়োজনে ওয়াগল নৃত্য করে? 1. প্রযোজন সঙ্গী খুঁজতে। 2. অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখে দূরত্ব জানাতে। 3. নতুন মৌচাকের স্থান নির্বাচন করতে, না শত্রুর সম্ভাব্য আক্রমণ এড়াতে। এখানে করে কোনটা? না একের নয় বলছে ক্ষয়েরটা, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ দূরত্ব জানাতে এরা ওয়াগল নৃত্য প্রদর্শন করে। তারপরে কি বলেছে বিভাগ ক্ষয় দেখো, কিছু এসিকিউ দেওয়া আছে, বিভিন্ন ধরনের এসিকিউ, টোটাল 6টি কোশ্চেন এখানে করতে হবে 9টির মধ্যে। তার প্রথমগুলো বলেছে কি নিচের বাক্যগুলি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2টির মধ্যে একটি। 2-1 ফুলের পুংকেশরের নিচের দিকের দণ্ডের মতো অংশটিকে কি বলে? না দণ্ডের মতো অংশটিকে বলা হয় পুংদণ্ড। দণ্ডের মতো অংশটিকে কি বলে? পুংদণ্ড। তারপরে 1-2 কি বলেছে? মটর গাছের খাদযুক্ত ফলের আকৃতি একটি ড্যাশ বৈশিষ্ট্য। এটি কি বৈশিষ্ট্য? একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তারপরে নিচের বাক্যগুলি সত্য মিথ্যা নিরূপণ করো। তো 2-3 কি বলছে? মটর গাছের আকর্ষ ও ঝুঁকলতার আকর্ষ দুটি উৎপত্তিগতভাবে এক হলেও তাদের কাজ আলাদা। এটা কি মিথ্যে? কারণ কি এদের মটর গাছের আকর্ষ ঝুঁকলতা আকর্ষ এদের উৎপত্তিগতভাবে এক হলেও উৎপত্তিগত এক এবং তাদের কাজও এক। সেজন্য এটি কী ধরনের অঙ্গের উদাহরণ? এটি একটি সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ মানে এদের উৎপত্তি আলাদা, কারণ মটর গাছের দুটো উৎপত্তি আলাদা কিন্তু কাজ একই হয় এদের। তারপরে 2-4 কি বলেছে? যে নাক দিয়ে রক্তক্ষরণ ও কোরটির অভ্যন্তরে রক্তক্ষরণের ফলে প্যারালাইসিস এমনকি মৃত্যু হলো তীব্র হিমোফিলিয়ার একটি লক্ষণ। এটা কি হবে? এটা সত্য। হিমোফিলিয়া রোগের এটা একটি লক্ষণ। তারপরে বলেছি কি মিলানো, বলেছে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতাবিধান করে উভয় পক্ষের শব্দ ক্রমিক নং সহযোগে সঠিক উত্তরটি পুনরায় আবার লেখো। তো উত্তর হবে কি 2-5 বলছে পাতা শ্যাওলা শব্দকে বলছে পরাগ রেণু হালকা হয়, এদের পরাগরেণু কেমন হয়? হালকা হয়। তারপরে 2-6 কি বলছে কলকা সন্ধ্যা এদের পুংকেশর কি বন্ধা প্রকৃতির পুংকেশর দেখা যায়। 2-7 বলছে মটর গাছের সাথে কার সবথেকে ভালো মিল? না মটর গাছের ইমাস্কুলেশন করা হয়, অর্থাৎ মটর গাছ একটি উভলিঙ্গ ফুল, অর্থাৎ এই মটর গাছের ফুলের ভিতরে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র দুটোই থাকে। এখান থেকে কোনটাকে পুংকেশর চক্রকে কেটে যে বাদ দেওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে ইমাস্কুলেশন। এই মটর গাছের পুংকেশর চক্রকে বাদ দিয়ে মটর গাছকে উভলিঙ্গ ফুলকে একলিঙ্গ ফুলে পরিণত করার যে প্রক্রিয়া তাকে বলা হয় ইমাস্কুলেশন। তারপরে কি বলেছে 2-8 বলেছে কি বলেছে যে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। মায়োসিন যুগের ঘোড়ার কোন আঙুলটি লম্বা ও চওড়ায় বৃদ্ধি পেয়ে তাদের খুরের সৃষ্টি হয়েছে? তাদের কোন আঙুলটি হবে? তৃতীয় আঙুলটি। তারপর এখানে কি আছে? না 2-9 বলেছে কি নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। খণ্ডীভবনের সম্পর্ক কাজ স্পাইরোগাইরা। তো খণ্ডীভবনের সঙ্গে সম্পর্ক যদি স্পাইরোগাইরা হয় তবে টোরুলেশন যেটা কাশের সম্পর্ক আমরা জানি টোরুলেশন ইস্টের সাথে সম্পর্ক, কারণ টোরুলেশন হচ্ছে কি একটা দশা, অর্থাৎ যে দশায় ইস্টের কোরক গঠতে হয়। ইস্টের ক্ষেত্রে কী ঘটতে হয়? ইস্ট কোরকোদ্গমের মাধ্যমে অংশ বিস্তার করে। ইস্ট কর্কোদ্গম পদ্ধতিতে বংশবিস্তার করে। এই কর্কোদ্গম বংশবিস্তারের কোরক গঠিত হয় কোন দশায়? না টোরুলেশন। এই টোরুলা দশায় কোরক গঠিত হয় টোরুলা দশায়, এবং এই প্রক্রিয়াকে বলা হয় কি টোরুলেশন। তো এই গেল তোমাদের 2 নম্বর স্কুলের এমসিকিউ এবং এসকিউ মিলিয়ে মোট 15টি কোশ্চেন তোমাদের করতে হবে। আছে 9 আর 9 টোটাল 18টি কোশ্চেন। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করো।